জীবনে যেমন পরিস্থিতি আসুক না কেন, যে জায়গায় আপনি একবার অপমানিত হয়েছেন সেখানে দ্বিতীয়বার আর যাবেন না। তার কারণ কি জানেন? আপনি যদি দ্বিতীয়বার যান তাহলে তো আবার আঘাত পাবেন এবং এবার আঘাতটা আরো বেশি আকারে পাবেন। জানেনই তো, সমুদ্রের যেই ঢেউটা খুব দ্রুত আসে সে সব থেকে বেশি ধাক্কা খায়। তাই সেই জায়গায় আর যাওয়া নয় যেই জায়গায় মানুষ আপনাকে একবার অপমান করেছে। জীবনে চলার পথে যদি আপনার মনে হয় যে আপনি যাদেরকে সব থেকে বেশি বিশ্বাস করেছিলেন, যাদেরকে সব থেকে বেশি আপন ভেবেছিলেন, কাছে টেনে নিয়েছিলেন, তারাই আপনাকে সব থেকে বেশি কষ্টটা দিচ্ছে, এরকম যদি মনে হয় তাহলে বুঝবেন যে সেই কষ্টটার জন্য সেই সামনের মানুষগুলো দায়ী নয়। সেই কষ্টটার জন্য দায়ী আপনার নিজের এক্সপেকটেশন। কথাটা অদ্ভুত লাগলেও খুব সত্যি। কেন বলছি? ধরুন যখন আপনি পেঁয়াজ কাটেন, পেঁয়াজ কাটার সময়, ছুরি দিয়ে পেঁয়াজ কাটার সময় নিজের হাতটাকে নিজেকেই সাবধানে রাখতে হয়। কারণ পেঁয়াজ আত্মরক্ষার জন্য আপনার চোখটাকে ঝাপসা করে দেয়, আর আপনি আপনার নিজের হাতটাকেই দেখার ক্ষমতাটা হারিয়ে ফেলেন। তারপর যখন আপনার হাত ক্ষতবিক্ষত হয় তখন আপনি বুঝতে পারেন যে পেঁয়াজ কাটার মোহে আপনি নিজে কতটা আচ্ছন্ন ছিলেন। ঠিক তেমনিভাবে আমরা মানুষ অপর মানুষের মোহে আচ্ছন্ন হয়ে যাই, আর আচ্ছন্ন হয়ে গিয়ে ঠিক ভুল সব কিছু বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলি। কারণ মায়া, টান, এই সমস্ত জিনিসগুলো না আমাদের সেই মানুষটার প্রতি, সেই মানুষগুলোর প্রতি দুর্নিবার আকর্ষণে টেনে নিয়ে যায়। তারপরে যখন আঘাত পাই তখন ভাবি সামনের মানুষগুলোর দোষ। আসলে তা নয়, আমাদের নিজেদের কন্ট্রোলটা হারিয়ে ফেলেছিলাম, বুঝতে ভুল করেছিলাম, অনেক বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম সামনের মানুষটার থেকে। আসলে ওই মানুষটা তো ওইরকমই আছে, সে যেরকম সেরকমই তো তার চিন্তাভাবনা, কার্যকলাপ, তার দুঃখ দেওয়ার অভ্যেস, তার বিশ্বাসঘাতকতার করার প্রবণতা, এগুলো তো তার মতো করেই আছে, তাই না? তাই আজকে দুনিয়াটা না অনেক বেশি জটিল। নিজেকেই নিজের সামলে রাখতে হয়। আখিরে আমার কোনো লাভ কিছু, ক্ষতি কিছু হচ্ছে না, লাভের কোনো ব্যাপার নেই, যা হচ্ছে হোক, এরকম ভেবে কখনো কারোর সাথে কোনো ব্যবহার করবেন না। তার কারণ কি জানেন? লাভ ক্ষতির হিসেব রাখার দায় কিন্তু আপনার নয়, ওপরে একজন বসে আছে। তাই আপনি আপনার কর্মটা ভালো করুন, আর অন্যের প্রতি এক্সপেকটেশনটা কম করে দিন। নিজের খেয়াল রাখুন। নিজের খেয়াল রাখলে আপনি দুঃখটা কম পাবেন। ভেঙে পড়বেন না, কারণ কাউকে বিশ্বাস করার পরে যে দুঃখ পেলে যে ভেঙে পড়তে হয় না, তখন তারপরে নিজেকে সামলানোটা খুব কষ্টকর হয়ে যায়। এই কথাগুলো শুধু কথার কথা নয়, এই কথাগুলো এই জন্য বলছি যে জীবনের কখনো না কখনো আমরা নানা রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই, আর এই কথাগুলো সেই অভিজ্ঞতার ফসল। তাই ক্ষতি হয়ে যাওয়ার পরে আফসোস করার থেকে
ক্ষতিটাকেই যদি আটকানো যায়, সেই কারণেই কথাগুলো বলা। নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, বিশ্বাস কম করবেন। কথাগুলো শুনলে অবাক লাগে হয়তো আজকের দিনে, কারণ আমরা ছোট থেকে মানুষকে বিশ্বাস করে আসার কথাই শিখেছি, শুনেছি, জেনেছি। বাট আজকের দিনে মানুষকে বিশ্বাস করার আগে একবারের জায়গায় 10 বার ভাবুন, কারণ মানুষ বিশ্বাস ভেঙে দিতে 1 সেকেন্ড ভাবে না। মানুষ মানুষকে মারিয়ে যেতে 1 সেকেন্ড ভাবে না। মানুষ মানুষকে কষ্ট দিয়ে ভেঙে চুরে শেষ করে দিতে 1 সেকেন্ড ভাবে না। তাই বিশ্বাস করার আগে ভাবতে হবে। ভালো থাকবেন। নমস্কার।